গুড মর্নিং আমার পরিবার। চলে এসেছি আবার আর একটা ব্লগ নিয়ে। মায়ের কাছ থেকে ঘুরে আসার পর আজকে আবার এই ব্লগটা আমি শুরু করেছি। ইচ্ছে করছে না, একদম মনটা খুব খারাপ, কিন্তু সকালে উঠে নিত্য কাজ যেসব কাজকর্ম থাকে সেগুলো তো করতেই হবে। আর দেখবে কোথাও ঘুরে আসার পর মনটা কিন্তু একটু খারাপ হয়ে যায়, তো সেটা আমারও হয়েছে। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আমার প্রতিদিনের কাজকর্মগুলো নিয়ে। তো আমার সাথে থাকো, দেখতে থাকো আমার ব্লগ, পূর্ণতার স্বপ্ন ডেইলি ব্লগ। পুঁই শাকের ডাঁটা, আলু, বেগুন এসব দিয়ে একটা তরকারি করছি। আমি আসার পর দেখছি এই ডাঁটাগুলো রয়েছে, ভালোই হয়েছিল। আর কুমড়োটা শুধু নেই, তো যা ছিল এই দিয়ে আমি তরকারি করে নিচ্ছি। আর এই কাঁঠালের বীজগুলো ছিল, ভালোই লাগে খেতে বেশ। স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে খেতে বসবো। আর একটা বাইরে সব জামা কাপড়গুলো দেওয়া আছে, রোদ কমে এসছে, এবার আমি নিয়ে আসি জামা কাপড়গুলো। অনেকগুলো জামা কাপড় ভেজা, এই কটা তুলে নিয়ে আসলাম, তাও একটু একটু করে সব ভেজা আছে, এগুলো আমি মেলে দেবো ভেতরে। বাকি সব ভেজা থাকুক, এখন খেয়ে নেব।
এখনও কিছু জামা কাপড় আছে যেগুলো আমি আবার কালকে কাচবো। আজকে আর সব এত কিছু কাচিনি। বোতল বার করে নিই। চলো আমি খেয়ে নিই, কিন্তু তার আগে তোমাদের দেখিয়ে দিই আমি কী কী রান্না করেছি। তো আজকে তো সোমবার, নিরামিষ, তো সেরকম কিছু রান্না করিনি, যেহেতু কালকে রাত্রে এসে না আজকে না কিচ্ছু রান্না করতে ভালো লাগছে না। আর ও অফিস চলে গেছে, ও থাকলে তাও আমি কিছু হয়তো আর একটু কিছু করতাম, ডালটা অন্তত করতাম, ডাল আমি করিনি। তো কী কী করেছি তোমাদের দেখাচ্ছি। এই যে পুঁই শাকের ডাঁটাগুলো আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করেছি, আর একটু আলু ভাজা করেছি। আলু ভাজাটা আমি সামান্য এখন একটু খাবো, আর বিকেলের জন্য পুরো রেখে দেবো, কারণ মানে রাত্রের জন্য ও যাতে খেতে পারে। আর আমি এই সোয়াবিন করেছি, সোয়াবিনের ঝোল করেছি পাতলা করে, বেশি মানে মশলা তো দিইনি, জিরে আদা বাটা দিয়ে করেছি আর গরম মশলা দিয়ে। তো আমি এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। সেই দুপুরে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আমার কথা হয়েছিল, তারপরে আর আমি ভিডিও অনই করতে পারিনি। আর এখন চলে এসেছি সরাসরি, তখন রাত 9টা বেজে গেছে। ও অফিস থেকে চলে এসছে, আর আমি বসে আটার ময়দা মেখে নিচ্ছি, কারণ ওর জন্য পরোটা করতে হবে। আর আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ ও আবার সকালে অফিস যাবে। তো আমি তো সেভাবে তোমাদের সাথে কথাও সারাদিন আমি বলতে পারিনি। মনটাই আজকে সারাদিন খুব একটা ভালো ছিল না। মায়ের কাছ থেকে ঘুরে আসার পর মেয়েদের তো মন একটু খারাপই হয় বলো, সেটাই হয়েছে আমারও। মনেই পড়ছে না যে ভিডিও করতে হবে, মনেই ছিল না আমার। এখন রাত 9টা বেজে গেছে। বিকেলবেলা আমি আর ভিডিও অন করতে পারিনি, মানে ভিডিও করতে পারিনি, কারণ আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর দুপুরবেলা লোডশেডিং হয়ে গেছিলো, কারেন্ট ছিল না। তারপরে তাও আমি একটু ঘুমানোর চেষ্টা করেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে সন্ধ্যেবেলায় উঠে সন্ধ্যে দেখিয়ে মোবাইলে চার্জ ছিল না, চার্জে বসিয়ে দিয়েছিলাম, ভিডিওটা করতে পারিনি। আর তোমার ওর জন্য টিফিন করলাম, ও আসলো অফিস থেকে, খাওয়া দাওয়া করলো, করে তারপরে এখন আমি বসে রাতে খাবার বানানোর জন্য আটা ময়দাটা মেখে নিলাম, নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো রাতে রান্না তো করাই আছে, সোয়াবিনের তরকারি আর তোমার আলু ভাজা রেখে দিয়েছি, সেগুলো দিয়ে রাতে খাওয়া হবে। তো ভাবলাম যে না, তোমাদের সাথে আজকে সারাদিনে ঠিক মতন কথাও বলতে পারিনি, কারণ ওখান থেকে আসার পরে মনটাও খুব খারাপ লাগছে। মনটাও মানে দেখবে কোথাও তুমি যদি যাও, বিশেষ করে এই মায়ের জায়গায় গিয়ে যখন চলে আসি খুব মন খারাপ হয়, তো মনটা একটু খারাপ লাগে। তারপরে কাজকর্ম অনেক ছিল, তাও ঘরে যেসব কৌটো কাউটা এসব জিনিসগুলো পরিষ্কার করা হয়নি, ওগুলো কালকে আবার করব। আজকে যতটা পেরেছি করেছি। জামা কাপড় ধোয়া অনেকটা এগিয়ে দিয়েছি, কিন্তু এখনও অনেক জামা কাপড় ধোয়া বাকি রয়েছে, সেগুলো কালকে আবার করব। একদিন তো এত কিছু করা যায় না, তাহলে অসুস্থ হয়ে পড়ব। আর তোমার এসব করতে করতে আজকে সময় অনেকটা চলে গেছে, তাও আমি যতটা পেরেছি ভিডিও করেছি। তোমাদের সামনে তোমাকে আসতেই হবে, তোমাদেরকে দেখাতে হবে, এটা আমার নিজের মনের ইচ্ছে, তো আমি অবশ্যই এটা করব। যদি কোনো সময় ভিডিওটা ছোট হয় তোমরা কখনো কিছু মনে করো না, আমি চেষ্টা করি যতটা সম্ভব ভিডিও করার, আমি সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা অবশ্যই করি এবং করব ভবিষ্যতে। তো যাই হোক, তো আজকের দিনটা একটু আমাকে ছাড় দিও, কারণ আজকে আমি না সত্যি কথা মনটা একটু খারাপ বলে না, আরও মানে যেন সব ভুলে যাচ্ছি, অন্যমনস্ক হয়ে যাচ্ছি, যে ভিডিও করবো ভুলেও যাচ্ছি, যে এই তো করতে হবে, ভিডিও করতে হবে, চালি ভিডিওটা অন করি, মানে ক্যামেরাটা অন করি, ভিডিওটা করি, ইচ্ছে করছিল না, ভুলে যাচ্ছিলাম। তো যাই হোক, ও আসলো, ওর জন্য টিফিন বানালাম, সেটাও আমি ভিডিও করতে পারিনি। চাও বানিয়েছিলাম, যেহেতু সোমবার, আজকে অন্য কিছু খেতে পারবে না, তার জন্য নিরামিষ চাউমিন বানিয়েছিলাম, ও ওটাই খেলো, আমিও খেলাম একটুর সাথে। ও আসলো, ওকে একটু গ্লুকন্ডি জল করে দিলাম, ও স্নান করলো। আর আমাদের 8টা থেকে জল আসে, সে কলেই গামলা পেতে দিচ্ছিলাম, ওই জলেই ও স্নান করে, জলটা বেশ ঠান্ডা থাকে। তো ওইসব হলো। আর আজকে চায়ের বাড়িতে প্রসাদ দিতে যাবো ভেবেছিলাম, কিন্তু যা ছিল না। তো আমি প্রথমে ফোনও করেছিলাম, তো বললো যে এসে মানে কোথায় বেরিয়েছে, এসে আমাকে ফোন করবে।
তো ও ফোন করলো এখন, তখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। তো আমি ওকে বললাম কি আমি সকালেই যাব, এখন আর এত রাত্রে যাবো না, কাল সকালে গিয়ে আমি দিয়ে আসবো। তো অফিস চলে গেলে তারপরে আমি এক ভাগে গিয়ে দিয়ে চলে আসবো প্রসাদটা। আর বাকি সবাইকে আমার প্রসাদ মোটামুটি দেওয়া হয়ে গেছে। ও আজকে অফিসে নিয়ে গেছিলো প্রসাদ, সবাইকে দিয়েছে। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো এখন পরোটাটা করে নিই। যেমন ভাবলাম যে না তোমাদের সামনে আসি, তোমাদের সাথে একটু কথা বলি। তো এই 2-3টে দিন খুব আনন্দ করেছি, খুব ভালোভাবে কেটেছে। মার মন্দিরে একটা অন্যরকম অনুভূতি, খুব আনন্দ হয়েছে, অনেক অভিজ্ঞতাও হয়েছে, তোমাদের কাছে শেয়ারও করেছি। তো যাই হোক, আবার চলে আসলাম সেই নিত্যকার জীবনযাত্রায়। প্রত্যেক দিনে যা আমার কাজকর্ম সবটাই তোমরা সবসময় দেখতে পাবে। তো আজকে ভিডিওটা আমি এখনই এন্ড করছি না, আমার কিছু যে কাজকর্মগুলো আছে ওগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে এখন। তো সেগুলো হতে হতে হয়তো ভিডিওটা আমার এন্ড ওখানেই করে দেবো। তো যাই হোক, তো চলো দেখতে থাকো। রাতে খাবার বানানোর সাথে সাথেই আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। আবার চলে আসবো পরের দিন অন্য ব্লগ নিয়ে। আজকে একটু আমাকে ছাড় দাও তোমরা, আমি খুব একটা ভালো করে হয়তো সে ভিডিও করতে পারিনি, তো তোমরা কিচ্ছু মনে করো না। আমি জানি তোমরা রাগ করো না, আমি সেটাই ভালো করে জানি। তো পরদিন থেকে আমি আবার ভালোভাবে ব্লগ দেবো তোমাদের সামনে। তো আজকে এইখান থেকেই আমার ভিডিওটা আমি শেষ করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইবটা করো। তো চলো আজকের মতন টাটা, চলে আসবো অন্য দিন অন্য ব্লগ নিয়ে। শুভরাত্রি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings.